মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শ্রাবণ মাসের তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের লাস্ট শ্রাবণ মাসের সোমবার। তো আজকের আমি একটু লেট হয়ে গেছে পুজোটা করতে, এই কারণে তোমাদেরকে সব কিছুই বলবো আস্তে আস্তে। আর এখানে দেখো আমি তোমাদের দাদাভাই সবাই মিলে রেডি হয়ে আছি ক্যামেরার পিছনে যে পুজোটা করব। তো আমি এখানে সুন্দর করে বাবা ভোলেনাথের জন্য ছোট করে একটা ডালা সাজিয়ে নিয়েছি। আর এখানে জল ঢালার যা যা লাগবে সেগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো, ঠাকুরটা ওপরে থাকে, আমি একটু নিচে নামিয়ে নিয়েছি এই কারণে যাতে জল ঢালতে দুজনের একটু সুবিধা হয়, কেননা ওপরে থাকলে একটু অসুবিধা হয় আর কি, সেই জন্য। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই। আর অবশ্যই তোমরা জানাবে তোমরা সবাই কেমন আছো, আর শ্রাবণ মাসের সোমবার তোমরা সবাই কীরকমভাবে পালন করলে। হ্যাঁ, আমার একটু যাওয়ার ইচ্ছা ছিল মন্দিরে, কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি, কী কারণবশত তোমাদেরকে সব কিছুই বলছি। তো আমার এখানে আমি পুজো করতে সকালবেলা একবার আমার পুজো হয়ে গেছে। তো এইগুলো গোছানো ছিল না, যেহেতু কিছু আনা ছিল না ঠাকুরের, সেগুলো সব কিছু তোমাদের দাদাভাই নিয়ে এলো। আনার পরে তারপরে এখন এগুলো গুছিয়ে নিয়ে আমি আর তোমাদের দাদাভাই যেরকম প্রত্যেক সোমবার জল ঢালি সেরকমই ঢালছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সব কিছু গুছিয়ে নিয়েছি। আর পুজোটা আমরা ছোট্ট করেই করছি, যেহেতু আমি এমনই একটা অসুবিধায় পড়ে আছি, তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। যেটা হচ্ছে সকাল থেকে কাজে তো দেরি হয়েই গেছে, এই কারণে যে মেয়ের কালকে শরীরটা প্রচণ্ডভাবে খারাপ ছিল, সেটা বলার মতন নয়। আর এখানে ওই কারণেই দেরি হয়ে গেছে, সারা রাত মেয়ে ঘুমায়নি। আর আমরা ভোরবেলার দিকেই আমরা ঘুমিয়েছি। তো বুঝতেই পারছো, ভোরবেলা ঘুমালে আর তারপরে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সব কিছু হয় না। আর তোমাদের দাদাভাই তো একদমই পারে না, ঘুম যদি না ওর ঠিকঠাক হয় ও একদমই উঠতে পারে না, এটাই হচ্ছে ওর সমস্যা। তো যাই হোক, আমরা মেয়েরা সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারি, কিন্তু সকালবেলা উঠেছি তাও লেটেই, প্রায় 8:30 বেজে গেছিলো, চোখ জ্বালা করছে, কিন্তু কিছু করার নেই। ওই যে আমরা মেয়ে, আমাদেরকে যে সব কিছু মানিয়ে নিতে হবে। তো চলো ওদিকে সব কিছু জল টল ঢেলে নিলাম। জল ঢালার পরে এবারে আমি সুন্দর করে শিবের পরিষ্কার করে নিলাম সব কিছু, যে পাত্রটায় বসাবো সেটাও। আর দেখতেই পাচ্ছ একটা বেলপাতা চন্দন মাখিয়ে নিচে দিয়েছি, তার উপরে আমি বসিয়েছি শিব ঠাকুরটাকে, তো শিবলিঙ্গটাকে বসিয়ে এবারে যা যা করার, বেলপাতা, আকন্দ ফুল সব কিছু। আর এইটা হচ্ছে আমার গাছের ফুল, তোমরা দেখেওছো আগে, যে আমি আগেও ব্লগে দেখিয়েছি তোমাদেরকে, যে আমার ওপরে ছাদে এখন গাছে প্রচণ্ড সাদা কণ্ঠ, নীলকণ্ঠ এগুলো সব ফুটছে। তো সেই জন্য একটু ভালোই হলো, পুজোর সময় ঠাকুরের ফুলটাও পেয়ে গেলাম, কেননা নীলকণ্ঠ পাওয়াও যায়নি। মালাটা ভেবেছিলাম আনবো, তো সেটাও পাইনি। যেটুকানি ফুল পেলায় গেছে বাজারে পেয়েছে, সেটুকানেই ভগবানের কাছে অনেক অনেক আমার ধন্যবাদ। কেননা আমি যদি এটুকুনেও না দিতে পারতাম, আমার প্রচণ্ড, আমি ভেবেছিলাম হয়তো আমি কিছুই পাবো না, এতটাই বেলায় তোমাদের দাদাভাই গেছে বাজারে। তো বুঝতেই পারছো, যেহেতু সোমবার সব কিছুই শেষ হয়ে যেত। তো যাই হোক, এখানে আমি তোমাদেরকে বলি, আমি প্রথম সোমবারেও আমি সব কিছু দিয়েছিলাম, আর এবছর এই লাস্ট সোমবারেও আমি দিচ্ছি। জব, তিল, ওই কি একটা কড়াই ওটাকে বলে, আমি ঠিক বুঝতে পারছি না, মনে পড়ছে না, সেইগুলো সব কিছুই আমি দিয়েছি। আর এখানে আমি মাথাটা ভালো করে চাপা দেওয়া ছিল, সেগুলো আমি একটুখানি খুলে দিচ্ছিলাম, এই আর কি, পুরো বেলপাতাটা ঢাকা। তো এটা তোমাদের দাদাভাই দিল, আমি দিলাম, সবাই মিলে আমরা যেগুলো পঞ্চশস্য দিতে হয়, পঞ্চশস্যটা দিইনি, আমি আগের বারে দিয়েছিলাম। তো এবারেও যেগুলো যেগুলো দেওয়ার, তারপরে অখণ্ড চাল, ভাঙা থাকবে না যে চালটা, সেগুলো দিলে খুব ভালো হয়। আমি তো অত জ্ঞানী বা অত কিছু আমি বুঝি না, যেগুলো আমি শুনি বড়দের মুখে, যেগুলো দিলে ভালো হয়, ভগবানকে যেটা ভগবান খুশি হয় সেটাই আমি চেষ্টা করি দেওয়ার। জানি না ভগবান কতটা আমার হাত থেকে নেন বা কতটা কিছু করতে পারেন। বিশ্বাস করুন, আমার ভগবানকে আমি পুজো করছি ঠিকই, আমার এদিকে পিছনে কিন্তু একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে আমার মা। তো তোমাদের সঙ্গে আমি যখন এডিট করছি, আমার সত্যিই কথা বলছি, বিশ্বাস করো তোমরা, আমার চোখে না জল এসে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি সোমবার আগের
দুটো তিনটে সোমবারে আমি বেল পাইনি, তো এই বছরে মানে এই বছর বলছি, এই সোমবারে বেলটা পেয়েছি। তো ভগবানকে বেল, কলা, লেবু, আর ওদিকে আছে হচ্ছে ওই কী বলে ওটাকে, কি আঁশফল না কি ওটাকে একটা ফল বলে, যাই হোক, আর আম আছে, এই সবগুলো দিয়ে একটু মিষ্টি সন্দেশ দিয়ে আমি ভগবানকে ভোগ লাগিয়েছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জানি না আমার ভালো কপাল কি খারাপ কপাল, ভগবান, আমি হয়তো আজকে যদি মন্দিরে যেতাম তাহলে কতটা বড় আজকে আমার মানে অবস্থা খারাপ হয়ে যেত, বা মারও কতটা ক্ষতি হতো আমি বুঝতে পারতাম না। এদিকে মেয়েরও শরীর খারাপ, এদিকে সকাল থেকে মারও আজকে প্রচণ্ড শরীর খারাপ। সকালবেলা উঠেই চা আর বিস্কুট, ওষুধ খেয়েছে, চা বিস্কুট খাইয়েছি, খাওয়ার পরেই যে কি কাণ্ড করেছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তো চলো এবারে আমি আরতিটা করে নিই, সব কিছু সুন্দরভাবে করে নিয়েছি। তোমাদের আমার ছোট্ট একটা পুজো শিব ঠাকুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও যে হ্যাঁ ভালো হয়েছে। আর যদি আমি কিছু ভুল ত্রুটি করে থাকি, তোমরা তো অনেকেই দেখছো আমাকে, তাহলে সেটা বলতে পারো যে না এটা করা উচিত না বা ওটা করা উচিত না। তো যাই হোক, চলো এবারে আমি ঠাকুরকে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি আরতিটা করে নেব, নিয়ে তারপরে আমার যে কাণ্ড ফুটিয়ে রেখেছে আমার মা, সেই কাণ্ডটা আমার তো এখন পরিষ্কার করতে হবে, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, চলো তারপরে মেয়ের গল্প দেখি আমি কতটা কী তোমাদেরকে বলতে পারি। মেয়েকে একটু শান্ত করব, মেয়েরও শরীরটা খারাপ, মেয়ে এখনও ঘুমাচ্ছে যেহেতু। তো চলো আগে আমি আরতিটা করে নিই। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর শ্রাবণ মাসের সোমবার তোমাদের খুব ভালো কাটুক। ভগবানের এটা মানে ভোলেনাথের এটা অনেক বড় একটা মাস, আর আমাদের কাছেও একটা অনেক বড় পাওনা। যারা অনেক ভালোভাবে করতে পারে ভক্তি সহকারে, সত্যি তাদের হয়তো অনেক ভালো হয়। আমি হয়তো পারি না, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। এখন আমার এদেরকেই সব কিছু করে তারপরে ভগবানের দিকে আসতে হবে। বলে না মা বাবা পরিবার সব কিছু আগে, তারপরে হয়তো ভগবান, হয়তো আমাকে, আমি যদি ভগবানের কাছে যাই তখন হয়তো ভগবান খুশি হবে। আমি যদি ওনাদেরকে ফেলে রেখে ভগবানের কাছে ভগবানের সেবা করতে লেগে যাই, তাহলে হয়তো জানি না আমি ঠিক করব কি ভুল করব। তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আগে তো মা বাবা পরিবার, তারপরে সব কিছু, তাই কি না? হ্যাঁ আমি জানি ভগবানও সব কিছু, কিন্তু ভগবানেরকে আগে যদি আমি মা বাবাকে সব কিছু ভালো করতে পারি তাহলে মনে হয় আমি ঠিক, জানি না। তো চলো আমি আরতিটা করে নিই, আরতি করে তারপরে আমার কাজে লেগে যেতে হবে আমাকে। তো পুজো করা কমপ্লিট, এবারে দেখি মা কি করেছে তোমাদেরকে দেখাবো বলেছিলাম। এই দেখো বমি করে পুরো সব মানে চারিদিক হয়ে গেছে। তো চলো এবার পরিষ্কার করে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো দেখো আমার মেয়েও জল ঢেলে নিল, ওকে অনেক কষ্ট করে চান ঠান করিয়ে দিয়ে তারপরে ওকে আমি এখন বললাম যে তুমি একটু জল ঢেলে নাও। তো বললো হ্যাঁ মা আমি একটু জল ঢালবো, কেননা আজকেই লাস্ট। ও প্রত্যেক সোমবারটা বাড়িতে থাকে না, যেহেতু স্কুলে যায়। আজকে যেহেতু ও বাড়িতে আছে শরীরটা খারাপ বলে, তো সেই কারণে ওকে বললাম তুমিও একটু করে নাও মাম। তো বললো হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, ও যেরকমভাবে আমি ওকে দেখিয়ে দিলাম ও সেরকমভাবেই করলো। তো চলো আমার মেয়ে পুজোটা করে নিয়ে কমপ্লিট করে নিয়েছে, আর এখানে ও একটা ফল ভগবানকে নিবেদন করেছে। তো চলো এখন পুজো টুজো করে নিকো। তো চলো ভাবলাম শুতে যাব, তখন আমি ভাবলাম যে না আজকে তো ব্লগটা শেষই করা হয়নি। অবশ্য এমনই একটা পরিস্থিতি আজকে আমার যাচ্ছে, কালকে রাত থেকেই আমাদের একটুখানি সমস্যা চলছে, যেটা হচ্ছে মেয়ের প্রচণ্ডভাবে কালকের থেকে শরীরটা খারাপ, প্রচণ্ডভাবে, মানে কম নয়। মানে এই যে শরীরটা ওর খারাপ হয়েছে, মানে এত বছরে ও কালকে এতটাই মানে কান্না করেছে, বা আমরাও তার সাথে ওর মানে রীতিমতন ওর বাবাও একটা কান্না, মানে কি বলবো, কান্নার মতন ওর অবস্থা হয়ে গেছিলো। তো বাবা তো চেপে রাখতে পারে, আর আমরা মা তো চেপে রাখতে পারি না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো কালকে সত্যি খুব শরীর খারাপ বাড়াবাড়ি হয়ে গেছিলো। আর আজকে সকালবেলা
অনেক বেলায় আমি পুজো করেছি। পুজোটা করব, তারপরেও তোমাদেরকে দেখালাম যে মার কি অবস্থা করলো। হঠাৎ করে চাটা খেলো, চা বিস্কিটটা খেলো, খাওয়ার পরেই মানে ওই অবস্থাটা করলো। তো কিছু করার নেই। আর সত্যি কথা বলতে আমার আর ভালো লাগছিল না, মেয়েটারও শরীরটা ভালো না, মেয়েটাও শুয়ে শুয়ে সারাদিনটা কাটালো। আর ইচ্ছাও করেনি কি ব্লগ বানাবো, এটাও আমার ইচ্ছা করেনি। একটা শর্টস আমার ছিল আগে, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি সন্ধ্যেবেলা। আর আজকে যে ব্লগটা আমি করেছি, না এডিট করতে পেরেছি না কিছু করতে পেরেছি। তো এখন ভাবলাম যে না, ব্লগটা শেষ করি আর এডিট করব, করে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য আজকে তো কোনো ব্লগে আমি দিতে পারিনি। তো চলো, যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আর এখন এই সময়টা একটু সবাই সাবধানে থাকো, খাওয়া দাওয়াটাও সবাই ঠিকঠাক করো। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আজকের মতন টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে আর পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমি যেরকম পেরেছি সেরকমই পুজো করেছি, তোমাদেরকে তখনও বলেছি আর এখনও বলছি, যেরকম আমি পারি তখন সেরকমই করি। তো চলো, মেয়েকে দিয়েও একটু দুপুরবেলা স্নান করিয়ে, ওকে আমি ভালো করে স্নান টান করিয়ে দিলাম দুপুরবেলা, দিয়ে ওকেও দিয়েও একটু জল ঢালিয়েছি। তো চলো আজকের মতন টাটা সবাই। অবশ্য মেয়ের ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়ে যখন একটু জল ঢালছিল, আমি মানে ইচ্ছা ছিল না ব্লগ তখন বানাবার, তো মেয়ে বলছে মা আমি জল ঢালবো, তুমি একটু ব্লগ বানাবে না, এরকম ধরনের ওর ইচ্ছা। তো আমি বললাম ঠিক আছে, হ্যাঁ কেন করবো না। তো ওইটুকানি করেছি, তারপর আর কোনো কিচ্ছু ইচ্ছাও হয়নি, মনও লাগছে না, ভালোও লাগছে না, জানি না কি হচ্ছে, বুঝতে পারছি না কিছুই। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে, লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো ব্লগটা। আর অবশ্যই আমার পেজটা তোমরা সবাই প্লিজ একটু করে শেয়ার করো আর ফলো করে দিও, যারা যারা এখনও আমার পেজটা ফলো করোনি, ফেসবুক পেজটা সুস্মিতা সর্দার আমার নামে ফেসবুক পেজটা যেটা রয়েছে, তোমরা প্লিজ তারা একটু ফলো করে দাও। আর প্লিজ যারা ফলো করেছো তারা অবশ্যই আমার ব্লগগুলো একটু শেয়ার করে দিও সবার মধ্যে। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।